নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি একটু অন্যরকম ভাবে করলা দিয়ে একটা রেসিপি। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এই রেসিপিটা বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ বাটির মতো বড়ি। বড়িটাকে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করবে। তেলের মধ্যে নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে একটু ভেজে নিলাম। এরপর বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাতে বড়িগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বড়ির মধ্যে ঠিক এইরকম ভাবে জল দিয়ে সাইডে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি আরো 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। লঙ্কা আর কালো জিরাটাকে তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়নটাকে 15 সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোল গোল আর একটু মোটা মোটা করে কেটে নেওয়া উচ্ছে। উচ্ছেগুলোকে তেলের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উচ্ছেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু এইভাবে নাড়াচাড়া করেই ভাজতে হবে, যাতে নিচটা পুড়ে না যায় অথচ খুব সুন্দরভাবে ভাজা হয়। উচ্ছেগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে উচ্ছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, হাফ বাটির মতো নিয়েছি চীনাবাদাম আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। চীনাবাদামগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সমস্ত কিছুকে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে জল দিয়ে মসৃণ করে বেটে নেব। এইদিকে উচ্ছেটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পোস্ত, বাদাম আর লঙ্কা বাটাটা। জারের মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম। মশলাটাকে করলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। পোস্ত বাদাম বাটাটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। একই রকম শুক্তো খেতে ভালো না লাগলে এইরকম ভাবে অবশ্যই বানাতে পারো। মুখের স্বাদও যেমন ফিরে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। উচ্ছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পোস্তটা আর বাদামটা একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে ওই জলে ভিজিয়ে রাখা বড়িগুলো। বড়িগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। বড়িগুলো নরম না হলে খেতে ভালো লাগবে না। বড়িগুলোকে উচ্ছে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপরে জারের মধ্যে আরো একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা যদি প্রয়োজন না হয় নাও দিতে পারো, তবে চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর তেতো ভাবটা একটু কম লাগবে। সবকিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শুকনো শুকনো করবো না, গ্রেভিটা কিন্তু এইরকমই রাখবো। এটা কিন্তু একদম হয়েই এসেছে। উচ্ছেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ছড়িয়ে দেব ওপর দিয়ে হাফ চামচের থেকে একটু কম কাঁচা সর্ষের তেল। এরপর হালকা করে একটু মিশিয়ে দেব আর বড়ি আর উচ্ছেটাকে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব।
সমস্ত কিছুকে হালকা করে একটু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে তেতো চচ্চড়ি। এখন ওভেনটাকে অফ করে দেব। পোস্ত আর বাদাম বাটা দিয়ে একটু অন্যরকম ভাবে এই উচ্ছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।